হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন বাজে 1:05 আর আমরা বেরিয়েছিলাম আমার শাশুড়ি মার চোখের একটা ডক্টর দেখাতে। অ্যাকচুয়ালি চোখের পাওয়ারটা হয়তো একটু বেড়েছে, আর অনুষার জন্যে না চশমাটাও ভেঙে গেছিলো। তো টোটো পেয়ে গেছি এখানে আমরা। তার আগে একজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো রাস্তা, তার সঙ্গে কথা বলছিল শাশুড়ি মা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি টোটোতে উঠে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অনুষাকে আমি ভাবছিলাম কারোর কাছে রেখে বা স্কুলে দিয়ে শাশুড়ি মাকে নিয়ে বেরাবো, বিকজ প্রয়াগরাজ আমরা যখন গেছিলাম তখন থেকেই ওনার চশমাটা পড়ে গিয়ে ভেঙে গেছে। আর আমরা ভেবেছিলাম দেখাবো, আই টেস্ট করে দেন চশমা নেব নতুন একটা, বাট হয়ে ওঠেনি অনেক ধরনের কাজের জন্য। আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, তাই জন্য সেটাকে আর ওয়েস্ট করিনি। আর আমি অলরেডি পৌঁছে গেছি চশমার দোকানে। সকালে এসে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম। তো টোটোর ভাড়াটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। একদম আই টেস্ট সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি জানতে পারি যে সারাদিন খোলা থাকে, বিকেলবেলা একটুখানি ক্রাউড থাকে। তো সকালবেলায় আসার চেষ্টা করেছি, বিকজ ফ্রি টাইম ছিল। এখান থেকে আরেকটা জায়গায়ও যাব, সব দেখতে পারবেন নিশ্চয়ই লাস্ট অবধি ভিডিওটা দেখলে। আসার পরে একটুখানি টাইম লাগছিল, বিকজ আমরা ডিসাইড করছিলাম চশমাটা কি এখান থেকে বানাবো কি না। তো এখানে আমরা না এক্সট্রা একটা চশমার ফ্রেম নিয়ে এসেছিলাম, যেটা আগে ইউজ করতো। তো এখানে আমরা নতুন পাওয়ার বসাতে চাচ্ছিলাম, তো উনি বললো হয়ে যাবে। বাট আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম একবার চশমাটা তুমি পরে দেখো এমনি টাইপের ডিজাইন নেবে কি না, বিকজ এখানে অনেক ধরনের ডিজাইন ছিল। তো ওই জন্যেই আমি বলছিলাম একবার পরে দেখো সাইজটা ঠিক আছে কি না, বিকজ আমার তো পছন্দ হয়েছিল, মানে একটুখানি ক্যাট সাইড টাইপের আছে, বাট ওনার জন্য কতটা কমফোর্টেবল কি না আমি জিজ্ঞেস করছিলাম। অ্যাকচুয়ালি উনি আমার উপর ডিপেন্ড করেই সব কিছু নেয়, যে আমি যদি ভালো বলি তাহলেই ভালো। তো ওনাকে আমি বলছিলাম তোমার কেমন লাগছে, উনি বলছিলেন যে আমার ভালো লাগছে, তোমার কেমন লাগছে, আমাকেই বারবার করে কোয়েশ্চেন করছিল। তো আই টেস্ট যখন করছিল তখন ওনার যে চশমাটা, মেন চশমাটা যেটা ইউজ করতো, যেটা ভেঙে গেছিলো, ওটাও দেখতে চান উনি। বাট ওটার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছিলো, ওটি আঠা দিয়েই লাগিয়েছিল ওটাকে। তো আঠাটার জন্য ওই পাওয়ারটা একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছিলো, অনেকটা টাইম নিয়েছে। বাট আরেকটা রিজনও ছিল, আমি বলি। এখানে তো প্রথমে মেশিন वगैरह যেগুলোই হয় সব কিছু অ্যারেঞ্জ করছিল, দেন অ্যালফাবেট ওনাকে বলছিল আপনি কি বুঝতে পাচ্ছেন কি না। বাট আমার মনে হয় না এটা সবার জন্যই করা উচিত। অনেকেই আছে ইংলিশে অ্যালফাবেট বুঝতে পারেন না, শাশুড়ি মাও বুঝতে পারেন না বলে আমি বলছিলাম যে একটুখানি যদি বাংলায় হয় দেন খুব বেটার হয়। অনেকেই আছে হিন্দি বোঝে, অনেকেই আছে ইংলিশ অ্যালফাবেট বোঝে, অনেকেই আছে বাংলা বোঝে, বাট ওখানে বাংলা ছিল না। তো আমি বলছিলাম যে হয়তো ওনাকে যখন কোয়েশ্চেন করছিল যে আপনি কি প্রপার দেখতে পাচ্ছেন, এটা কি অ্যালফাবেট লেখা আছে বলুন তো। তো ওনার একটু অসুবিধা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। দেন আমি ক্লিয়ার করার পরে উনি চেষ্টা করছিল বেঙ্গলিতে কোনো অ্যালফাবেট দেওয়া যায় নাকি। দেন একটা বই দিল, দেওয়ার পরে ফাইনালি আমরা এই চশমাটা সিলেক্ট করলাম। অনেকটা টাইম লেগেছে চশমার পাওয়ারটা ঠিকঠাক করে বোঝার জন্যে, বাট অ্যাট লাস্ট এটা পছন্দ হয়েছে। ওনার ফেসের জন্যও পারফেক্ট, ওনারও পছন্দ হয়েছে। ইভেন আমি ভিডিও কল করেছিলাম, বাড়িতে সবারও পছন্দ হয়েছে। বিল করার পরে আমরা বেরিয়ে এসেছিলাম, একটুখানি ঘরের জন্য গ্রসারি মানে জিনিসপত্র নেওয়ার দরকার ছিল। তো সামনেই রিলায়েন্স ছিল, আই মিন সুপার মার্কেট, ওখান থেকেই মোটামুটি ম্যাক্সিমাম অনলাইন, না হলে এখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে যাই। সত্যি কথা বলি কেন, বাইরের দোকানের থেকে এখানে চিপ পড়ে, যতই ভাবুক লোকেরা যে অনেক হয়তো বেশি প্রাইস, না, সবসময় সস্তায় পড়ে। আর অনলাইনে যদি ভেবে থাকো অনলাইনেও সস্তা পড়ে। আমরা অনলাইন না হলে এখান থেকে আনার জিনিসপত্র গ্রসারি নেওয়ার চেষ্টা করি। তো ঘরে চিনি শেষ হয়ে গেছিলো, আর টুকটাক জিনিস অনুসার জন্য, আই মিন স্কুলের টিফিন वगैरह, ঘরের ব্রেকফাস্ট যেগুলো টুকটাক লাগে সেগুলোই আমরা নিয়েছি, এর থেকে বেশি কিছু নেওয়া হয়নি। আর ভেবেছিলাম আলুও নেব, বাট এখানে আলুর কোয়ালিটিটা ভালো ছিল না, অন্য সময় ভালো থাকে। তো যতক্ষণ এখানে চিনি প্যাক হচ্ছিল আমাকে শাশুড়ি মা ডাকছিলেন যে একটা, আই মিন অনুষার জন্য একটা জিনিস দেখেছে। এটা চকোস, আই মিন কেলগস, আই মিন চকোস যেটাকে বলে, ওই টাইপেরই কিছু একটা ছিল, 6টা ফ্লেভারের ছিল।
বাট এটা প্রাইসটা উনি বুঝতে পারছিলেন না। অ্যাজ ইউজুয়াল উনি আমাকে জিজ্ঞেস করে যে প্রাইস কী লেখা আছে একটু বলো, দেন ওটা আমি বলার পরে উনি নিল। তো ফাইনালি আমাদের মোটামুটি যা কেনার ছিল কেনাকাটি হয়ে গেছে। একটু বিস্কিট নিচ্ছিল শাশুড়ি মা, আর বিস্কিটের মধ্যে আমার ঠিকঠাক কিছু লাগেনি সেরকমভাবে। আর অনুষার জন্যে অনুষা বলছিল যে আমি মেরি বিস্কিট খাবো, দেন ওর জন্যই আমরা দেখছিলাম। তো এখানে অলরেডি আমরা চলে এসেছি, যেগুলো মোটামুটি আমরা নিয়েছি সেগুলো নিয়ে বিলিং কাউন্টারে। তো কিছুটা অনলাইন করেছি, কিছুটা আমরা ক্যাশ পেমেন্ট করেছি এখানে। তো এইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেছিলাম একটুখানি গোড়া বাজারে আমার মামা শ্বশুরের দোকানে। ওইখান থেকে কী কী নিয়েছি সেটা ঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা বেরিয়েছিলাম, আর আমার মামা শ্বশুরের দোকান থেকে এই গয়নাটা নিয়ে আসলাম। বের করো। প্রথমে এখানে ব্যাগের মধ্যে কী কী আছে বের করো। তো এইটা আপনারা দেখেছেন, আমার মেয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম, এটা আমার দেওরের জন্য। এটা আমরা যখন গেছিলাম হলো পুরীতে গেছিলাম না, পুরীতে গেছিলাম তখন ওখান থেকে কিনেছিলাম রুদ্রাক্ষটা। তো রূপো দিয়ে বাঁধিয়ে এনেছি। আর এটা আমার শাশুড়ির জন্য একটা পায়ের আংটি এনেছি। এই ডিজাইনটা আমার একটা ইউনিক লাগলো, এই যে দেখাচ্ছি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই যে এই ডিজাইনটা নিয়ে এসেছি পায়ের আংটি। আমার পায়ের আংটি ছিল কিন্তু অনেকদিন পরেনি বলে ওটা কেমন হয়ে গেছে বোঝা যাচ্ছে না ডিজাইনটা, এই যে। আর বের করো, এইটা মনে হয়। আর এটা আমার দেওরের জন্য একটা গলার চেন, ওই একটা চেন নেওয়া হয়েছে আমার দেওরের জন্য। আমার এখানে হাতে দাও, এই যে ডিজাইনটা, এটা আগেও ফটো তুলেছি কিন্তু আমি আপলোড করিনি। এই চেনটা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা একটু টাইম লেগেছে এর জন্যে, কারণ হলো এটার ঘট এস না কি বলে, এই এসটা বানানো হয়েছে। কোথায় গেল এসটা? এই যে এই এসটা বানানো হয়েছে। নাহলে না চেনের মধ্যে যদি লকেট পরা হয় তাহলে চেনটা অনেক ঘষে যায়। তো এই এসটা বানানো হয়েছে, তাই জন্য অলমোস্ট 10 দিন পরে এটা আমরা ডেলিভারি পেয়েছি। আর গেছিলাম আমার পায়ের তোলাটা, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন, ওইটাকেই কাটাতে, বিকজ আমার পায়ের থেকে অনেকটা বড় হয়েছিল। এই যে এখন কাটিয়ে এটাকে ছোট করে আনলাম। এই যে এই পার্টগুলো বেরিয়েছে। আর একটা আমারও পায়ের আংটি রেখে এসেছি, যেটা 2 দিন পরে গিয়ে নিয়ে আসবো। তো এই যে পায়ের তোলাটা নিয়ে এসেছি। আমরা ভাবছিলাম আমার আংটিটাও, এটা পরে নাও মা, ভাবছিলাম আমার পায়ের আংটিটাও, এই যে একটা আংটি পরে আছে আমি অলরেডি, কিন্তু আমি ভাবছিলাম পাল্টে নিয়েই নেব, বিকজ আমাদের বাজার করার ছিল। এই যে বাজার, অর্ধেক বাজার ঢোকানো হয়ে গেছে, বাজার করার ছিল বলে আর নিইনি এখন। তো এইটাকে এখন ঠাকুরের কাছে শোধন করব, দেন আমার দেওর এসে পড়বে। রাখছি এখন, এটাও বক্সে ঢুকিয়ে রাখো, আমি পরে পড়ছি। হ্যাঁ না, ব্যাগটা লাগবে তুমি নিয়ে নাও। ঠিক আছে, পরে আমি তো ঘরে এসে এখানে আমার পুজোও হয়ে গেছে দুপুরের। বিকেলবেলা আমি ডিনারের জন্য বানাচ্ছিলাম নিরামিষ আলুর তরকারি, আর অনুষা জেদ করছিল যে ও আলু কেটে দেবে আমাকে। আর সত্যি বলছি, ও ফার্স্ট টাইম আমাকে ওকে কিছু কাটতে দিলাম, তাও আবার বাটার নাইফ দিয়ে। এটা নর্মাল কোনো শার্প ছুরি না, বাটার নাইফ দিয়ে এত সুন্দর কেটেছে। আর আমাকে বারবার করে বলছিল যে, আমি ওর তারিফ করছি বলে আমাকে বারবার বলছিল যে আমি তোমার সব হেল্প করে দেবো, জল ভরে দেবো, দেন আটা মেখে দেবো, সব বলছিল। আর একদম এক্স্যাক্ট মানে প্রপার সাইজেও কাটছিল। মানে বেশিরভাগটা অলমোস্ট বলা যায় 3-4টে আলু ওই কেটেছে। দেখে তো আমার সত্যিই খুব ভালো লাগছিল। তো বাস আজকের জন্য এইটুখানি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।